পর্তুগালের ইন্টারন্যাশনাল বর্ডার জাস্ট 15 কিলোমিটার ক্রস করার পর A52 হাইওয়ে দিয়ে একদম তার দুর্দান্ত প্রিয় যে গাড়িটা অর্থাৎ ল্যাম্বরগিনি ইউরোস এসইউভি অর্থাৎ স্পোর্টস কার টার্নড এসইউভি সেটা নিয়ে যাচ্ছিলেন ডিয়েগো জটা এবং তার প্রিয় ভাই তার চেয়ে 3 বছরের ছোট আন্দ্রেস সিলভা। এটা সবাই জানেন। দুটো প্রশ্ন আসছে যে কেন হঠাৎ মাঝরাত্রে গাড়ি নিয়ে তারা ট্রাভেল করছিলেন। তাদের লক্ষ্য ছিল একদম নর্থ ওয়েস্ট অফ স্পেনের স্যান্টান্ডার যে পোর্ট সেখানে পৌঁছানো। সেই পোর্ট টাউন থেকে তারা ফেরি নিয়ে নর্থ লন্ডনে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করছিল। তো এইটার জন্য তারা দেবার ড্রাইভিং এট আ ভেরি ভেরি হাই স্পিড, যেটা দেখা গেছে ওই জিপিএস ট্র্যাকিং করে এবং হাইওয়ের সমস্ত ক্যামেরাগুলো দেখিয়েছে যে 130 থেকে 200 এই রেঞ্জের মধ্যে বা কখনো কখনো তার থেকে একটু বেশি স্পিডে দেওয়ার ড্রাইভিং। বাট দেন এখানে প্রশ্ন আসছে যে এই যে ল্যাম্বরগিনি ইউরোস যে মডেলটা, যেটা ভারতে দাম তার ডিফারেন্ট ভ্যারিয়েন্ট আছে, হাইয়েস্ট ভ্যারিয়েন্ট যদি কেউ নেন তো সেটা প্রায় 4,57,00,000 টাকার মতো হয়। ইটস হাইব্রিড সিস্টেম একটা, বাট বেস মডেলটা মোটামুটি 4,18,00,000 বা এরকম অন রোড। তো এইটা ওদের কাছে হয়তো কিছু অ্যামাউন্ট নয়, বাট ইন্ডিয়াও অনেকে এখন আজকাল অ্যাফোর্ড করতে পারবেন। বাট থিং ইজ এই গাড়িটার সেফটি রেকর্ড এটা কেমন, নাম্বার ওয়ান। প্রথমত হচ্ছে যে ইটস 4.0 লিটার টুইন টার্বো V8 ইঞ্জিন। এইটার 0 to 100 কিলোমিটার অ্যাক্সেলারেশন 1 সেকেন্ডেরও কমে হয়। সো ইটস গট আ ওয়ান্ডারফুল টর্ক। যারা অটোমোবাইল নিয়ে জানেন কিছুটা তারা জানবেন। এবং ওভারঅল গাড়ির যে সেফটি, যদিও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে যে সেফটি মেজার্সগুলো দেখা হয় অর্থাৎ NCAP অথবা NHTSA, এই সিস্টেমে কোনো রেকর্ড বা কোনো শংসাপত্র ল্যাম্বরগিনি কিন্তু পাইনি। ল্যাম্বরগিনি এখন চালায় হচ্ছে ফক্সওয়াগন থ্রু দেয়ার অডি ভার্টিক্যাল। ইটস আ ইটালিয়ান কোম্পানি। তো এইভাবে তারা চালায় এই মুহূর্তে। এবং এই জায়গাটায় সত্যি সত্যি সমস্ত রকম ফিচার্স ওখানে দেওয়া আছে, যেমন হাই স্পিড সেন্সর, সেখানে 8টা এয়ার ব্যাগ আছে, এবং ওভারঅল সামনের রাস্তার সিচুয়েশন কি, টার্বুলেন্ট কিনা, ওয়েদার সিচুয়েশন কেমন, পেছনে যে চাইল্ড সিট আছে সেটা লকড কিনা, বাচ্চা সেফ আছে কিনা, সমস্ত কিছু ইটস শোড। তো প্রবলেম হচ্ছে যে ওইখানটা ওরা রাশ করছিল উইথ দ্যাট হাই অ্যামাউন্ট অফ স্পিড, যেটা লাস্ট ক্যামেরা থেকে যেটা ট্র্যাক করা গেছে, সবাই জানেন এটা পরিচিত ঘটনা, যে ওদের সর্ট অফ স্পিডিং অ্যাওয়ে এবং একটা ওভারটেক করছিল। এবং A52 হাইওয়ে সম্বন্ধে যাদের একটু নলেজ আছে বা যারা স্পেনে গেছেন বা জানবেন যে ওই রাস্তাটা কিন্তু খুব সেফ নয়। মানে হাইওয়ের যে সেফটি প্যাটার্নস থাকে, টার্নস, রাস্তার মেনটেনেন্স, আমরা ভারতের রাস্তা নিয়ে কান্নাকাটি করি, হাইওয়েগুলো নিয়ে বলি, কিন্তু কয়েকটা তো অসামান্য সুন্দর, সেখানে প্লেনও নামছে। তো স্পেনের এই জায়গাটার বা এই অংশের রাস্তাঘাটটা অতটা ভালো মেনটেন নয়, এবং A52 প্রচুর প্রচুর অ্যাক্সিডেন্টের রেকর্ড আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, একটা প্রশ্ন আসছে বা কোনো কোনো রিপোর্টস পাওয়া গেছে অসমর্থিত, যে ডিয়েগো জটার যে ল্যাম্বরগিনি যে মডেলটা ছিল এটার কিছু সেফটি ইস্যুস কিন্তু রাইজ করেছিল, বাট স্টিল ইট ওয়াজ হিজ ভেরি ফেভারিট কার। তো যেটা ভীষণ হৃদয় বিদারক যে গোটা সিচুয়েশনটা যেভাবে গেল, যে অ্যাক্সিডেন্টটা যেভাবে হলো, ওয়াইল দে ওয়ার ট্রাইং টু ওভারটেক, একটা ওয়ান অফ দি টায়ার্স গেভ ওয়ে, অর্থাৎ ফেটে গেল। টায়ার ফেটে যাওয়ার হাই স্পিড খুব সম্ভব। এবং যদিও সমস্ত রকম সিস্টেম ওদের আছে যেখানটায় ওরা এমার্জেন্সি ব্রেক করতে পারে, সবকিছু করতে পারে, বিকজ সাচ হাই সফিস্টিকেটেড কার, এটা সম্ভব। কিন্তু এখানে আমাদের এখানে বাসের টায়ার ফেটে গেল বা এরকম গাড়ির টায়ার ফেটে গেল, এরকম অ্যাক্সিডেন্ট হয়, বাট একটা হাই স্পিড ওটা কন্ট্রোল করতে খুব অসুবিধা হয়, যার জন্য ওরা পসিবলি দে ওয়্যার অফ দ্য রোড। এবং গাড়িটা গিয়ে যেভাবে একটা ক্র্যাশ করে, তাতেও হয়তো বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল, মানে হোপ এগেনস্ট হোপ। কিন্তু সিচুয়েশন হলো যেটা, দ্য হোল কার বাস্ট ইনটু ফ্লেমস, মানে একদম সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়, এবং দ্য হোল the two of the men, Diego Jota এবং আন্দ্রেস সিলভা, they were charred, মানে একদম পুড়ে, যেরকম প্লেন ক্র্যাশের পর হয়
সেরকম ধরনের। সো রিমেন্সের মধ্যে নাথিং হিউম্যান ওয়াজ লেফট। তো যার জন্য ইনফ্যাক্ট ওদের আইডেন্টিফাই করতে হয় থ্রু ডিএনএ ট্রেসিং, এবং সেইভাবেই সেটা করেন সমস্ত ফরেন্সিকের এবং দ্য মেডিকেল টিম। বাট প্রশ্নটা আসছে যে এগেন ল্যাম্বরগিনি ইজ ইট দ্যাট সেফ, এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে এই 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 জায়গাটা। এবং আরেকটা প্রশ্ন আসছে, কেউ কেউ করছেন বা কেউ কেউ বলছেন যে there's a difference between a superstar and a legend. লেজেন্ড আপনি কখনো শুনেছেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিও মেসি নিজে খুব গাড়ি চালাচ্ছে, 200 কিলোমিটার স্পিডে ড্রাইভ করছে, অ্যাডভেঞ্চারিজমে বেরিয়েছে? নো, নেভার। সবসময় তাদের ড্রাইভার নর্মালি দে উড ড্রাইভ। আরেকটা হচ্ছে যে এইটার যখন এই সেফটি রেকর্ডস গুলো বা এই সেফটি সার্টিফিকেটস গুলো বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে যেগুলো সেফ বলা হয় সেগুলো নেই, তাহলে কেন ওয়াই ডিড ইউ ইউজ দ্যাট কার অ্যান্ড উইথ সাচ এ হাই স্পিড? কিসের এত তাড়া ছিল? এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে এবং উঠছে। এবং কম্প্যারিজনে যেটা হয় উইথ ল্যাম্বরগিনি দ্যাট মডেল যেটা ডিয়েগো জটা ছিল, সেটার সঙ্গে ওই মার্সিডিজ এএমজি জিএলই অথবা পোর্শের ওই কায়ান মডেলটার একটা কম্প্যারিজন হয়। দে আর মাচ মোর কমপ্লায়েন্ট, দে আর মাচ মোর সেফ। দুটোই জার্মান কার, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওর সেফটি স্ট্যান্ডার্ড এবং অ্যান্টি ক্র্যাশ মেকানিজমটা ইজ মাচ মাচ বেটার। তো সেরকমই ধরনের কোনো গাড়ি নিলে ডিয়েগো জটা এবং আন্দ্রে সিলভাকে সার্ভাইভ করতেন। এগেন ইফস অ্যান্ড বাটস, এগুলো নিয়ে প্রশ্ন তোলাই যায়, কিন্তু উত্তরটাও আমাদের কাছে খুব অজানা। বাট আফটার অল আরেকটা জিনিসও আসছে এখানটায়, অ্যাজ আ মেডিকেল পার্সন আমার এই প্রশ্নটা আসছে। বিভিন্ন রিপোর্টস এসছে ইংলিশ নানা সংবাদ মাধ্যমে বা স্পেনে বা পর্তুগালে, যে ওর লাং সার্জারির পর ডাক্তারের অ্যাডভাইস ছিল যে নট টু ট্রাভেল, টেক আ ফ্লাইট। কেন? আই ডোন্ট বিলিভ যে গোটা সিজনটা যেটা গেছে 24-25 সিজন লিভারপুল, হ্যাঁ ঠিক আছে, প্রিমিয়ারশিপে বা ইএফএল বা লোকাল কম্পিটিশনস গুলো দে ক্যান ট্রাভেল টু এনি পার্ট অফ দি কান্ট্রি, ইভেন স্কটল্যান্ড বা আয়ারল্যান্ডও যাওয়াটা সম্ভব। চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হয়েছে, দে হ্যাভ ট্রাভেল, রাউন্ড অফ 16 অব্দি গেছিল লিভারপুল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, ন্যাশনাল টিমের হয়ে পর্তুগালকে কিন্তু ট্রাভেল করতে হয়েছে, এবং দে হ্যাভ গন টু কান্ট্রিজ লাইক ক্রোয়েশিয়া বা ডেনমার্ক বা ইভেন পোল্যান্ডেও গেছে। আমার জানা নেই যে এরকম কোনো রিপোর্টস আমার কাছে কিন্তু নেই, কনফার্ম নয় যে হি ট্রাভেল সেপারেটলি না কার আর হোয়াট এভার। সবসময় কিন্তু দলের সঙ্গে অ্যারাইভ করেছে, এরকমই সব ভিডিওস বা খবর কিন্তু আমরা পেয়েছি। সো ওয়াই ওয়াজ হি ট্রাভেলিং? তো এইটা একটা প্রশ্ন কিন্তু রয়ে যাবে। বাট এগেন, লস ইজ এ লস। অ্যানফিল্ডে যতই বলা হোক, হি উইল নেভার ওয়াক অ্যালোন। বাট আজকে কোথাও ডিয়েগো জটা একটা তারা হয়ে রয়ে গেল, এবং গোটা স্পোর্টস ফ্যাটার্নিটি, শুধু ফুটবল বাদ দিন, সবাই যারা খেলাধুলো ভালোবাসে, দে আর ক্রাইং, দে আর ডিভাস্টেটেড। অসংখ্য কনসোলেশন মেসেজেস এসছে, অবিচুয়ারিজ লেখা হচ্ছে বিভিন্ন রকম ভাবে, প্রিয় খেলোয়াড়রা, তার বন্ধুরা সবাই তাকে স্মরণ করছেন। কারণ একটা পর্তুগিজ নিউজ পেপারের একটা জায়গা জোগাড় করতে পেরেছি, সাচ অ্যান ইমোশনাল রাইট আপ। আমি কয়েকটা জাস্ট লাস্ট প্যারার ইংলিশ ট্রান্সলেশন জোগাড় করতে পেরেছি, যেখানটায় এরকম বলা হচ্ছে, মেবি আই মাইট শোক, এত সুন্দর করে বলা হয়েছে যে however in Gondomar sadness is experienced in silence. There where Diego and Andre began to dream, soccer has come to a halt. Today, beyond the titles, the goals, or the transfers, the memory that remains is that of an united family, of parents who gave everything for their sons, of two brothers who lived together, grew up together, and lived together.